প্রতিভা কি কখনো দারিদ্র্যের কাছে হার মানে? আর সেই প্রতিভাকে যোগ্য সম্মান দিলে কেমন হয়? কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ত্রিপুরার মেয়ে অস্মিতাদের গল্পটা শুনলে এই প্রশ্নগুলোর উত্তর আপনি সহজেই পেয়ে যাবেন। দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ায় একদমই অভাবের মধ্যে বড় হয়ে ওঠা অস্মিতার বাবা অর্জুন কুমার দে সামান্য একটি সাইকেল সারানোর দোকানে কাজ করতেন। স্ত্রী এবং 4 সন্তানকে নিয়ে কোনো মতে সংসার চলত তার। সেই অভাবের সংসার থেকেই উঠে এসে ভারতের প্রথম জুডোকা হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন মাত্র 23 বছরের অস্মিতা। গত বছর ডিসেম্বরে বাবাকে হারিয়েছেন, কিন্তু বাবার স্বপ্নকে মরতে দেননি। কর্মসূত্রে এখন তিনি উত্তরপ্রদেশের পুলিশের কর্মী এবং বারাণসীর বাসিন্দা হলেও নিজের শেকড়কে কখনো ভুলে যাননি। গ্লাসগো থেকে সোনা জিতে দেশে ফেরার পর দিল্লির ত্রিপুরা ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেখানেই নিজের রাজ্যে একটি বাড়ি করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে জমি দেওয়ার অনুরোধ জানান অস্মিতা। আর এবার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করল ত্রিপুরা সরকার। খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কথা অনুযায়ী আগরতলায় অস্মিতাকে বাড়ি তৈরির জন্য জমি দেওয়া হচ্ছে। পাশাপাশি আসন্ন এশিয়ান গেমসের জন্য এই কৃতি কন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গত বুধবার আগরতলায় তাকে এই বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। এই পুরো বিষয়টা গভীরভাবে দেখলে আমার মনে হয় রাজ্য সরকারের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। একজন খেলোয়াড় যখন দেশের জন্য ঘাম ঝরান, তখন তার ভবিষ্যৎ এবং আর্থিক নিরাপত্তার দিকটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এমন উদ্যোগ আগামী প্রজন্মের অ্যাথলিটদের আরও বড় স্বপ্ন দেখতে সাহস যোগাবে। আপনাদের কি মনে হয়, দেশের সব রাজ্যেরই কি উচিত এভাবেই তাদের কৃতী খেলোয়াড়দের পাশে দাঁড়ানো? কমেন্টে আপনাদের মতামত জানান। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।